আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আসিফ নাগানো কেন থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে কোথায়? কুরোহিমে যাচ্ছি স্কি করতে না, হ্যাঁ স্কি করতে। তো আজকে আমাদের সেনপাই আমাদেরকে গাইড করবেন কিভাবে কি করবে আর করবো আমরা, এবং আমাদের মুনির সেনপাই রয়েছেন, তিনি আমাদেরকে গাইড করবেন। তো আজকে এনজয় হবে নাকি? ওকে ওকে। আমরা এখন অবস্থান করতেছি হচ্ছে টয়না একিতে। তো টয়না একিতে অবস্থান করছি। তো একিতে আসার পরে দেখে মনে হচ্ছে কোনো মানুষ নাই, শুধুমাত্র আমরাই রয়েছে এখানে। মানে প্রাকৃতিক ভিউটা খুবই। এই মুহূর্তে আমরা চলে আসছি হচ্ছে নাগানো কেনের কুরোহিমো একিতে। তো এখান থেকে আমাদের বাস আসবে, বাসে করে আমরা প্রধান যে স্পট আছে সেই স্পটটিতে যাব। প্রধান যে স্পট আছে সেটা হচ্ছে সুকি করব, ওখানে যাইব। আর আশপাশে এখন আমি ঘুরে দেখাবো এবং আপনারা আমার সাথে থাকুন। বাস আসার কথা ছিল, তো বাস আসতে অনেক দেরি হবে, তো আমরা এই জন্য ট্যাক্সিতে উঠে গেলাম। এবং আমরা বাঙালি তো ওই জন্য সবাই দেখেন এক ট্যাক্সিতে উঠছি, আটজন এক ট্যাক্সিতে উঠছি। আমরা কি একটু দেখাবো? এটা কিন্তু সেই ব্যাপার না, তাই না? কিন্তু সেই ব্যাপার সেই ব্যাপার বক্সের ভিতরে উঠছে। অবস্থা ছিল কোনো মানুষ কোনতেন শাওয়াতে মই ইয়াসাশি কারা সরে জানি মাস আরিগাতো গোজাইমাস ঠিক আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি আমাদের যে ডেস্টিনেশন ছিল সেখানে। এখন আমরা উপরে যে স্কি করব। তো আসলে এখনো তুষারপাত পড়তেছে, আসলে দেখেন যে তুষারে মানে কি একটা অবস্থা, প্রচণ্ড ঠান্ডা। এটা মানে না বললেও চলে, বুঝতে পারছেন আপনারা এরকম পরিবেশে কিরকম ঠান্ডা হবে এটা বুঝতেই পারছেন। আসলে একটু ভয় পাইতেছি, কারণ হচ্ছে এখানে আসার পরে দেখলাম যে একজন স্কি করতে লাগে তার পাওটাও ভেঙে গেছে ভাই, এই জন্য একটু ভয় পাইতেছি। তারপরেও দেখা যাক কত দূর যায়, পাওটা হয়তো বা ভাঙতে যেতে পারে, সমস্যা নাই, চাইল দেবো। এখন এই বিল্ডিংয়ে রয়েছি। এই বিল্ডিংয়ে আমরা আমাদের যে স্কি করার জন্য যে সরঞ্জামগুলো আছে যেগুলো দরকার, যেমন ধরেন যে বুট, স্কি ব্রাশিং বা যেগুলো লাগে আর কি, চশমা টশমা, এগুলো সব নিব আমরা। আসলে ভাড়া করবো এখানে আমরা, তো আমাদের সাথেই থাকুন। কিছু শেষ করার পরে এখন আমি একটু ভিউ দেখানোর জন্য যাচ্ছি, যে আপনাদের জন্য একটু ভিউ দেখাই। তো এই জায়গাটা আসলে মানে সেই রকম দেখতে ভাই, সেই জায়গা। আপনার চারিধারে পাহাড় আর এখানে বরফ জমে রাখছে, একদম সে লাগতেছে পরে ভাই। একদম গোটা এলাকা ভরে গেছে ভাই। হ্যাঁ, বরফের ভিতর হাঁটাতে কি কষ্টের ভাই, না হাঁটলে বুঝতে পারবেন না আপনারা। সেই পেড়া ভাই, সেই পেড়া। পড়ে গেছি ভাই, উঠতে পারছি না ভাই। ফুল দমে ভাই ঢুকে গেছি ভাই, ফুল দমে একদম ঢুকে গেছি। পড়ে গেছে, বার হতে পারে না। জাস্ট বিউটিফুল। বরফে অনেক লাফালাফি করছিলাম, শুক্রিয়া করলাম। এখন বাড়ি ফেরার পালা। আনন্দ এখন আছে সে জীবনের শখ বাইরে থাকতে গেলে পূরণ করতে হবে, অবশ্যই। ঠিক আছে, কিন্তু কি শখের আগে টাকাটা ইনকাম করতে হবে, ওটাই ঠিক আছে। যার কাছে টাকা আছে তার কাছে জীবনে শখ পূরণ করা কোনো ব্যাপারই না, ঠিক আছে। টাকা ইনকাম করার জন্য পরিশ্রম করতে হবে, ঠিক আছে। তো আজকে আমাদের এই মুহূর্তে এখান থেকেই শেষ। আমার সাথেই থাকুন এবং আমার
পেজটা ফলো দিয়ে দিবেন, তাহলে আমি খুশি ভাই। খালি পেজটা ফলো দিবেন আর মনে করেন আমার ভিডিও দেখবেন আপনারা, তাহলে মনে হয় নতুন নতুন এরকম একটা অ্যাডভেঞ্চারপূর্ণ ভিডিও আপনারা আমি সামনে চলে আসবো। কথা হবে না, খালি লাইক কমেন্ট হবে, ঠিক আছে?